ভাই আমাদের সোকল মেগাস্টার সুপারস্টারদের যখন সিনেমা আসে তখন মন্ত্রীদের সাথে মিটিং শুরু হয়ে যায়, বাংলা সিনেমা হল পাচ্ছে না হিন্দি সিনেমার জন্য, তাই বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বসে পড়ুন, শুয়ে পড়ুন, এসব ন্যাকামি শুরু হয়ে যায়। কিন্তু জয়ব্রত দাসের মতো ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, যিনি কম বাজেটে 4 বছর ধরে খেটে দ্য একাডেমি অফ ফাইন আর্টসের মতো এরকম একটা পাল্প থ্রিলার স্টাইলে বাংলা সিনেমা বানিয়ে যখন রিলিজ করতে আসে, তখন তার রিলিজ আটকে দেওয়া হলো। ডিরেক্টর তার এফবি পোস্টে লেখেন, কোনোভাবেই যাতে রিলিজ করতে না দেওয়া হয় তার জন্য হল মালিকদের কাছে ফোন করে বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে। দেখুন, এই আটকানোগুলো কে বা কারা করছে আমরা সবটাই জানি, কিন্তু ট্রেলার দেখে সবার যেভাবে নজর কেড়েছিল, বাংলা সিনেমার ট্রেলার এরকম আগে কেউ কখনো দেখেনি। ফাইনালি মনে হচ্ছিল বাংলা সিনেমার রূপ বদলাবে এই সিনেমাটার হাত ধরে, কিন্তু না, এই রাজনীতি আর বাংলার বড় বড় প্রডিউসারদের সিনেমা নিয়ে ব্যবসা এরকম ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের কখনো সাফল্য পেতে দেবে না। আপনাকে এই রাজ্যে থাকতে হলে এরকম বস্তা পচা সিরিয়াল মার্কা বাংলা সিনেমাই দেখতে হবে। তাই এখনও যদি কেউ আওয়াজ না তোলেন, এরকম ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের সাপোর্ট না করেন, তাহলে প্লিজ বাংলা সিনেমার মান কেন উন্নত হচ্ছে না এই প্রশ্নটা আর কেউ কখনো পরে তুলবেন না।